হাতে সময় কম থাকলে ঝটপট বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। দারুণ স্বাদের রেসিপিটা 5 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবে, যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল সন্ধ্যে জলখাবারেও পরিবেশন করতে পারো। খেতে অসাধারণ হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো মশলা পাস্তা। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে পাস্তা তৈরি করে দেখাবো। পাস্তার জন্য এখানে আমি 1 বাটি পাস্তা নিয়েছি, আর পাস্তাটা নিচে আমি যে স্প্রিংয়ের মতো পাস্তাটা হয় সেই পাস্তাটা নিয়েছি। তোমাদের হাতের কাছে যে পাস্তা পাবে সেই পাস্তাটাই নেবে। সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, অল্প নিয়েছি রসুন। পাস্তা করার জন্য কড়া বসিয়ে দিলাম। কড়াই দিলাম বেশ খানিকটা জল। জলের মধ্যে অল্প দিলাম 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে দিলাম। অল্প দিলাম নুন। নুন দিয়ে খুব ভালো করে পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিলে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই জলের মধ্যে যখন পাস্তা সেদ্ধ করবে 1 চামচ সাদা তেল দিলে পাস্তাগুলোর গায়ে গায়ে একটার সঙ্গে একটা লেগে যাবে না, সবগুলো ছাড়া ছাড়া থাকবে। দেখো পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা এবার জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। জল থেকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটা এবার একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিলে আরও ভালো হয়। সমস্ত পাস্তাগুলো জল থেকে তুলে নিয়ে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ মতো দিলাম সাদা তেল। খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না, অল্প তেলেই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। প্রথমে দিলাম রসুন কুচি। রসুনটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিলেই হবে। তোমাদের হাতের কাছে আরও কিছু সবজি পেলে তোমরা আরও সবজি দিতে পারো এর মধ্যে। রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। গাজর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখো পেঁয়াজ আর গাজর ভালো করে ভেজে নিয়েছি। কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে অল্প দিলাম 1 চামচ মতো সয়া সস। তারপর দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। অল্প দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, আর কালারের জন্য অল্প দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প দিলাম একটুখানি জল। সব কিছু মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা আর সবজি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সবজিগুলো এমনভাবে ভাজতে হবে যেন সবজি একদম গলে না যায়, সবজি নরম হয়ে যাবে অথচ সবজিগুলো গোটা গোটা থাকবে। অল্প দিলাম একটুখানি হলুদ, আর স্বাদ মতো দিচ্ছি নুন। তোমরা হলুদটা পছন্দ হলে দিও, পছন্দ না হলে নাও দিতে পারো। এবার সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটা একটু নাড়াচাড়া করতে করতে মিনিট 2 সময় নিয়ে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি আবারও দিচ্ছি অল্প একটুখানি জল, 1/2 কাপেরও কম দিলাম একটুখানি জল। জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়েও খুব ভালো করে সব একসঙ্গে এবার মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে পাস্তা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি এটা একদম বেশি তেল দিয়ে করছি না, অল্প তেলেই মশলা দিয়ে কিন্তু করছি। তোমরা চাইলে বেশি করে তেল দিয়ে যেমন নুডলস তৈরি করো, ভাজা করো সেরকমও তৈরি করতে পারো। আমি একদম অল্প তেল দিয়ে পাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। খুব ভালো করে দেখো মশলার সঙ্গে পাস্তা মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ, 20-30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে নিয়ে আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প দিচ্ছি একটুখানি চিনি, এতে করে টক মিষ্টি ঝালটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যাবে, আর খেতেও খুব টেস্টি হয়। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখো পাস্তা একদম ঝরঝরে আছে। নামানোর আগে অল্প দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। পাতিলেবু হাতের কাছে থাকলে দিও, না থাকলে নাও দিতে পারো। অল্প একটুখানি ভিনিগার থাকলে ভিনিগারও দিতে পারো। দেখো গরম গরম পাস্তা একদম রেডি হয়ে গেছে। পাস্তাটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। ঘরোয়া উপকরণ দিয়ে মশলা পাস্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।